দিতে পারবো। আর কথা বলবেন এই যে এখন চলমান পরিবেশে পূজা চলে কিনা, যদি আমরা দেশের বহু নেতারা বেহায়ের মতো বেলাজার মতো হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে রাস্তায় রাস্তায় শরতীয় দুর্গা পূজার ব্যানার বিস্টন লাগায়, কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো কথা এটাই সত্য, আজও কোনো হিন্দুর সন্তান, আজও কোনো ভদ্র সন্তান, আজও কোনো বেদরমির সন্তান মুসলমানের ঈদের দিন মুসলমানের ঈদগাহ ধারে কাছে আসে না। সর্বরাতের দিন, সবে কদরের দিন, কিন্তু আমার দেশের বহু মুসলমান কেন আপনি গেলে আপনার ভোট দিব, না গেলে আপনার ভোট দিব না। এক সময় তো শুধু মন্দিরে যাইতো, এখন গিয়ে হিন্দুরা শুধু পাঠ করে। আল্লাহ হিদায়াত দান করবেন, আমিন। আবু বকরের বাবা দ্বিতীয় দিন নিয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা কিংবা ফল মূর্তির মুখের কাছে নিয়ে কইলে খা, আপনাদের ধারণা খাইতে পারবো? নিজের সামনে থেকে খাবার মাসি বন্ধন করে নিয়ে যা, মাসি কয় আমি চুরি করে খাই না, এরে খোদায়ের মাবুদ বোন বোন করে তোরে বোঝাইতেছি, ক্ষমতা থাকলে আমার সামনে থেকে আটকে খাবার খাই খালি আছে কি ক্ষমতা? আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? বেশি। আমার আল্লাহর ঘুম আছে না, মৃত্যু আছে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো এমন এক সত্তা, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা। সুবহানাল্লাহ। সিদ্দিক তৃতীয় দিন মূর্তির সামনে গিয়া কয় নে কলাটা খা, ফলটা খা। মূর্তি খাইতে কেমনে খাইব? নিজের হাতে বানায় মা দুটোই খোদা হইতে। আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে, বিশাল করে এক পাথর দিয়া তিন করে যখন মারছে, খোদার কল্লা ভাঙা জমিনে পড়ে গেছে। পূজা মণ্ডলের ভিতরে হাজারো মানুষের হইহুল্লাহ শুরু হয়েছে। কে এই কাজটা করলো? সবাই তাকায় দেখে আবু বকর করছে। আবু বকরের বাবা মেজাজ গরম করে হাতে ধরে বাড়িতে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি তোমার সন্তান এই কাজ করছে। মা তখন মুস্কি হাসে। সুবহানাল্লাহ। সন্তান সম্পর্কে পৃথিবীর যে মানুষ